যদি রমজান মাসের মধ্যে কেউ অসুস্থ হয়, কোরআনের কথা, কার কথা? ফামান কানা মারিদান, মারিদান মানে মারিদুন মানে রোগ, অসুস্থ হয়, আও আলা সাফারিন অথবা কেউ যদি সফর করে, কি করে? মনে করেন সে চাঁদপুর থেকে রাজশাহী দিনাজপুর যাবে, পঞ্চগড় যাবে, অথবা টেকনাফ কক্সবাজার যাবে, দূরত্বের সফর, অথবা বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, সৌদি আরব, কুয়েত, কাতারে যাবে, আমেরিকা যাবে, ইউরোপে যাবে, দীর্ঘ একটা সফর হবে, হোক সেটা বাসে, হোক সেটা বিমানে, হোক সেটা ট্রেনে বা লঞ্চে হোক, তার কাছে কষ্ট হোক বা না হোক, সে চাইলে রোজা ভাঙতে পারবে। কি করতে পারবে? রোজা ভাঙতে, ফাইদ্দাতুন আইয়ামিন উখার, সে অসুস্থ অবস্থায় রোজা ভাঙবে, সফর অবস্থায় রোজা ভাঙবে, যেই কয়টা ভাঙবে সেই কয়টা রমজানের পরে আদায় করে দিবে। হুকুম কার? কার জন্য? দুই ব্যক্তির জন্য, একজন অসুস্থ, আরেকজন সফরের জন্য। তারপরে আসেন, এখন অসুস্থের মাত্রা কোনটা? অসুস্থের মধ্যে আবার কয়েকটা রয়ে গেছে। এক নম্বর অসুস্থ হইল, মনে করেন এমন অসুস্থ যে ব্যক্তি কখনো আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। সম্ভাবনা, ওই ব্যক্তির জন্য রমজান মাসে একজন মিসকিনকে ফিদিয়া দিবে। কি দিবে? ফিদিয়া মানে হচ্ছে আপনি সারি খাইলেন, ইফতার খাইলেন, রাতের খাবার খাইলেন, 3 বেলা হইল না, এই 3 বেলা একজন মিসকিনকে আপনি খাবার দিয়ে দিবেন, অথবা এই পরিমাণ অর্থ একজন মিসকিনকে দিয়ে দিবেন। আর আপনি যদি অসুস্থ সাময়িকের জন্য, আপনি আবার 2-1 মাস পরে সুস্থ হয়ে যাবেন, আপনার অপারেশন হয়েছে বা একটা রোগে আক্রান্ত হয়ে গেছেন, পরবর্তীতে আপনার নির্দিষ্ট সময়ের পরে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, এটা সেরে যাবে, তাহলে আপনি পরে রোজা রাখতে হবে, আপনার জন্য ফিদিয়া। অথবা এমন ব্যক্তি, যেই ব্যক্তি একেবারে বুড়া, বয়স্ক, হাঁটতে চলতে একেবারে বেশি একটা সক্ষম নয়, 95, 100, 110, 15, 20 বছরের আছে না মুরব্বী বা বুড়া মানুষ আছে না, মহিলা হোক আর পুরুষ হোক, তার জন্য রোজা রাখার দরকার নাই, সেই ব্যক্তি ফিদিয়া দিয়ে দিবে, বা তার সন্তানরা তার পক্ষ থেকে ফিদিয়া আদায় করে দিবে। এবার বুঝতে পেরেছেন? তাহলে অসুস্থ, যে স্থায়ীভাবে অসুস্থ, বা ধরেন ক্যান্সার, তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, বা কিডনি রোগ, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, লিভার ক্যান্সার, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তার জন্য ফিদিয়া। আর আরেকটা অসুস্থ ব্যক্তির কথা বলা হয়েছে, একটা হচ্ছে হায়েজ এবং নিফাস। কি কথা বলেন না? হায়েজ এবং নিফাস। হায়েজ হচ্ছে প্রতি মাসে 3 থেকে 7 দিন বা 10 দিন মহিলাদের যেটা হয়ে থাকে মাসিক, এটা পিরিয়ড বা হায়েজ। আর নিপাস হচ্ছে বাচ্চা প্রসব করার পরে 7 থেকে 40 দিন যাদের রক্ত বের হয়, নিপাস বলা হয় এটাকে। ওই নিপাস অবস্থায় তারা রোজা রাখতে পারবেন না, হায়েজ অবস্থায় রোজা রাখতে পারবেন না, পরবর্তীতে তারা রোজা পালন করতে হবে। আর নামাজটা তাদের জন্য মাপ। হায়েজ এবং নিফাস অবস্থা নামাজ কি? হায়েজ এবং নিফাস অবস্থা নামাজ মাপ, কিন্তু রোজা রাখতে হবে। এখন যে ব্যক্তি মনে করেন, আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলেন এখন রোজা রাখছে, কিন্তু দেখা যাচ্ছে দুপুরবেলা বা বিকেল বেলায় হায়েজ শুরু হয়ে গেল, এখন কি করবেন? শরীয়তের বিধান হচ্ছে হায়েজ শুরু হয়ে গেলে রোজা ভেঙে যাবে, ওই রোজা আর রাখা যাবে না। সে রোজা এবার সে চাইলে খাওয়া দাওয়া করতে পারবে। যেদিন রোজাটা তার ভেঙে গেছে, ওই রোজাটা পরের সময় এটা আদায় করে নিতে হবে, যেহেতু এটা ফরজ বিধান। আর নিপাস, আবার হায়েজ থেকে যদি আপনি মনে করেন
এই শোবে সাদিকের ফজরের নামাজের আজানের 5 মিনিট আগেও 10 মিনিট আগেও যদি আপনার হায়েজ বন্ধ হয়ে গেছে, তাহলে আপনি দ্রুত সাহারি খেয়ে নেন। সাহারি খাওয়ার পরে যদি আজান দিয়ে দেয়, তারপর আপনি গোসল করেন, পবিত্র হয়ে আপনি নামাজ আদায় করেন। আর যদি আপনার রাত্রি 2টা, 2:30, 3টার দিকে হায়েজ বন্ধ হয়ে গেছে, তাহলে আপনি সম্ভব হলে গোসল করেন, তারপরে সাহারি খান, তারপর আপনি নামাজ পড়েন। যদি দেখেন আপনার সময় হবে না, তাহলে আপনার হায়েজ বন্ধ হয়ে গেছে কিন্তু গোসল করতে গেলে আপনার সাহারি খাওয়ার সময় থাকবে না, তাহলে আপনি হায়েজ বন্ধ হওয়ার পরে গোসল পরে করবেন, আপনি সাথে সাথে কি করেন? সাহারি খেয়ে নেন। কথা মনে বুঝতে পেরেছেন? এখন তাহলে আমরা বুঝলাম হায়েজ এবং নিফাস অবস্থায় রোজা রাখা যাবে না, পরবর্তীতে আদায় করে নিতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব ও শাহরুল্লাহ, আল্লাহর মাস হচ্ছে রজব মাস। শাবান ও শাহরি, শাবান মাস নবীজির মাস। রমাদান ও উম্মতি, রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন। তা নবীজির মাস চলতেছে, এখন সামনে আমাদের মাস আসতেছে। তো আল্লাহ পাক আমাদেরকে প্রস্তুতির পূর্বে কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন। সর্বপ্রথম রোজা, এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন রোজার বিধান ফরজ হয় নাই, তার আগে থেকে আমার নবীজি প্রতি মাসে 3টা রোজা রাখতেন। কতটা? 3টা রোজা রাখতেন। তো সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামরাও রোজা 3টা আমার নবীজির সঙ্গে পালন করতেন। ওই যে 13, 14, 15 এই সময় কিন্তু এটা রোজা ফরজ ছিল না। তো সাহাবীরাও রাখতেন, আমার নবীজি রেখেছেন বিদায়। যখন আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে দেখলেন হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত যারা ইহুদি, এখন যারা ইহুদি আর কি, তো দেখলেন তারা 10ই মুহররম রোজা রাখে। তা আমার নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তো মূসা নবীর উম্মত যারা ইহুদি আছে তারা বলল, আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 10ই মুহররম যখন দিনের দাওয়াতে গিয়েছেন, মূসা আলাইহিস সালাম ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার উদ্দেশ্যে তারা যখন প্রস্তুতি নিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পাড়ি দিয়ে তিনি চলে গেলেন এবং তার যারা সঙ্গী ছিল তাদের সহ। আর ওই নীল নদের মধ্যে গায়েবী রাস্তা হয়ে গেছে মূসা আলাইহিস সালামের জন্য। তারা যখন পার হয়ে গেলেন, ফেরাউনের দরবল যখন পিছিয়ে দিয়ে গেল, তখন রাস্তা মাঝখানে যাওয়ার পরে রাস্তাটা আবার গায়েব হয়ে গিয়েছে। তারা সেখানে মৃত্যুবরণ করেছে। এই শুকরিয়াতান হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ই মুহররম একটা রোজা রাখতেন। তো আমাদের নবী 10ই মুহররম রোজা রাখতেন বিদায় আমরাও শুকরিয়াতান 10ই মুহররম একটা কি করি? রোজা রাখি। তো আমাদের নবী দু জাহানের বাদশা নবী, তিনি সাহাবীদেরকে বললেন, হে সাহাবী, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, তারা একটা রোজা পালন করেছে তাদের মূসা আলাইহিস সালাম বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে কৃতজ্ঞতা স্বরূপ। তাহলে আমি তোমাদের কাছে অধিক হকদার, সুতরাং তোমরা 2টা রোজা রাখো। কয়টা? ইয়াউমুত তাসে, ইয়াউমুল আশর, 9ম এবং 10ম তোমরা 2টা রোজা রাখবে। তাহলে আশুরার সময় এলে কয়টা রোজা? কথা বলেন না। আমরা কয়টা রাখবো? ইহুদিরা রাখে কয়টা? আমরা রাখবো 2টা। তো নবীজির আমল থেকে নবীজি যখন আদেশ দিলেন, নিজেও 2টা রাখলেন, সাহাবীরাও 2টা রাখলেন, তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন যুগ যুগ ধরে 2টা চলে আসছে। আমরাও সুন্নত আদায়ে আমরাও 2টা রাখবো।
তো দ্বিতীয় ধাপ যখন চলে গেল, চলে যাওয়ার পরে এই যে রোজা, এটা বিধান আসলো, আয়াত অবতীর্ণ হলো রোজার বিধানের। এর আগে তো এগুলি ছিল নফল রোজা, কিন্তু ফরজ রোজা রাখার জন্য আমাদের উপর বিধান আসলো। আল্লাহ বলছেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। আল্লাহু আকবার বলেন না। এই আয়াতে কারিমা নাজিল করলেন, আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। এই আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ বললেন, যারা রোজা রাখার সামর্থ্য রাখো, যারা রোজা রাখার সামর্থ্য রাখো, তো তোমরা রোজা রাখো। আর যদি সামর্থ্য থাকা সত্ত্বেও তোমরা রোজা রাখতে না চাও, তাহলে ফাফিদিয়াতু তাআমু মিসকিন, তোমরা মিসকিনকে খাদ্য খাওয়াও। সুবহানাল্লাহ বলো না। তোমাদের উপর রোজা ফরজ, যদি তোমাদের মনে চায় রাখো, যদি মনে না চায় তাহলে তোমরা রোজা না রেখে সম পরিমাণ কি করো, তোমরা মিসকিনকে খাদ্য খাওয়াও। অর্থাৎ তুমি যদি সাহারি খাও তাহলে তাকে ওই পরিমাণ এক বেলা খাবার খাওয়াও। তুমি ইফতারি করবে, ওই তাকে ইফতারি করিয়ে দাও। তুমি রাতের খাবার খাও, তাকে রাতের খাবার খাওয়িয়ে দাও। আর যদি তুমি খাবার খাওয়াইতে না পারো তাহলে তুমি ওই পরিমাণ অর্থ একজন মিসকিনকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। আর যেই ব্যক্তি এই রোজাটা পেল, সে যেন কল্যাণ, এটার মধ্যে কল্যাণ রয়েছে, চেষ্টা করো তুমি রোজা পালন করার জন্য, এটা তোমার জন্য কল্যাণকর হবে। আর আল্লাহ বলছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, এটা তোমার জন্য কল্যাণকর হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উপলব্ধি করতে পারো। তাহলে রোজা প্রথমে ছিল কয়টা বলেন না? তিনটা। এটা ছিল নফল রোজা। তারপরে আবার আশুরার রোজা দ্বিতীয় ধাপে আসলো, এটাও নফল রোজা। কয়টা? দুইটা। তৃতীয় পর্যায়ে এসে রোজা ফরজ হইল, তবে বলছে তোমরা চাইলে রোজা রাখতে পারো, না চাইলে সমপরিমাণ কি করো, খাদ্য খাওয়ায় দাও। এটা ছিল তৃতীয় নম্বরের বিধান। তারপরে যখন কয়েক বছর চলে গেল, এবার দ্বিতীয় হিজরির এই শাবান মাসে, কোন মাসে? এই শাবান মাসে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের জন্য ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। এই রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে আল্লাহ বলছেন তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগারি হতে পারো। কিন্তু আমাদের সমাজে মনোযোগ, আমাদের সমাজের মধ্যে রমজান মাস আসলে প্রতারণা বেড়ে যায়। কি হয়? কথা বলেন না। রমজান মাস এসে যায়, তখন আমাদের সমাজের মধ্যে প্রতারণা বেড়ে যায়। এখন ওই যে আল্লাহ পাক আগের আয়াতে বলছে, আমি এখান থেকে একটু বিশ্লেষণ করি। ফাফিদিয়াতুম
এখানে বলা হয়েছে তাআমু মিসকিন ফাফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনকে খাদ্য খাওয়াও যদি রোজা রাখতে না পারো। এটা ছিল যে এই সময় রোজার ফরজ, একেবারে ফরজ বিধান ছিল না, তোমার জন্য মুক্ত, তুমি রাখতে পারো, না রাখলে তুমি ফিদিয়া দিয়ে দাও। কিন্তু এখন আমাদের উপর কি রমজানের রোজা ফরজ, এটা বাধ্য। আমরা যারা সুস্থ আছি, সুস্থ লোকদের জন্য রমজানের রোজা একেবারে রাখতেই হবে। সবাই একটু মনোযোগ, আমার দিকে মনোযোগ দেন। যে ব্যক্তি সুস্থ এবং সাবালক সাবালিকা, তাদের জন্য রমজানের রোজা কি? কথা বলুন। রমজানের রোজা ফরজ। এখন কোন ব্যক্তির জন্য ফরজ নয়? এখানে বলা হয়েছে যেই ব্যক্তি অসুস্থ, যে ব্যক্তি অসুস্থ, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ফামান কানা মারিদান, যদি রমজান মাসের মধ্যে কে অসুস্থ হয়, কোরআনের কথা, কার কথা? ফামান কানা মারিদান, মারিদান মানে মারিদুন মানে রোগ, অসুস্থ হয়। আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফর করে, কি করে? মনে করেন সে চাঁদপুর থেকে রাজশাহী দিনাজপুর যাবে, পঞ্চগড় যাবে, অথবা টেকনাফ কক্সবাজার যাবে, দূরত্বের সফর, অথবা বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, সৌদি আরব, কুয়েত, কাতারে যাবে, আমেরিকা যাবে, ইউরোপে যাবে, দীর্ঘ একটা সফর হবে, হোক সেটা বাসে, হোক সেটা বিমানে, হোক সেটা ট্রেনে বা লঞ্চে হোক, তার কাছে কষ্ট হোক বা না হোক, সে চাইলে রোজা ভাঙতে পারবে। কি করতে পারবে? রোজা ভাঙতে। ফাইদ্দাতুন আইয়ামিন উখর, সে অসুস্থ অবস্থায় রোজা ভাঙবে, সফর অবস্থায় রোজা ভাঙবে, যেই কয়টা ভাঙবে সেই কয়টা রমজানের পরে আদায় করে দিবে। হুকুম কার? কার জন্য? দুই ব্যক্তির জন্য, একজন অসুস্থ, আরেকজন সফরের জন্য। তারপরে আসেন, এখন অসুস্থের মাত্রা কোনটা? অসুস্থের মধ্যে আবার কয়েকটা রয়ে গেছে। এক নম্বর অসুস্থ হইল, মনে করেন এমন অসুস্থ যে ব্যক্তি কখনো আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। সম্ভাবনা, ওই ব্যক্তির জন্য রমজান মাসে একজন মিসকিনকে ফিদিয়া দিবে। কি দিবে? ফিদিয়া মানে হচ্ছে আপনি সারি খাইলেন, ইফতার খাইলেন, রাতের খাবার খাইলেন, 3 বেলা হইল না? এই 3 বেলা একজন মিসকিনকে আপনি খাবার দিয়ে দিবেন, অথবা এই পরিমাণ অর্থ একজন মিসকিনকে দিয়ে দিবেন। আর আপনি যদি অসুস্থ সাময়িকের জন্য, আপনি আবার 2-1 মাস পরে সুস্থ হয়ে যাবেন, আপনার অপারেশন হয়েছে বা একটা রোগে আক্রান্ত হয়ে গেছেন, পরবর্তীতে আপনার নির্দিষ্ট সময়ের পরে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, এটা সেরে যাবে, তাহলে আপনি পরে রোজা রাখতে হবে, আপনার জন্য ফিদিয়া। অথবা এমন ব্যক্তি, যেই ব্যক্তি একেবারে বুড়া, বয়স্ক, হাঁটতে চলতে একেবারে বেশি একটা সক্ষম নয়, 95, 100, 110, 15, 20 বছরের আছে না মুরব্বী বা বুড়া মানুষ আছে না, মহিলা হোক আর পুরুষ হোক, তার জন্য রোজা রাখার দরকার নাই, সেই ব্যক্তি ফিদিয়া দিয়ে দিবে, বা তার সন্তানরা তার পক্ষ থেকে ফিদিয়া আদায় করে দিবে। এবার বুঝতে পেরেছেন? তাহলে অসুস্থ, যে স্থায়ীভাবে অসুস্থ, বা ধরেন ক্যান্সার, তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, বা কিডনি রোগ সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, লিভার ক্যান্সার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তার জন্য ফিদিয়া। আর আরেকটা অসুস্থ ব্যক্তির কথা বলা হয়েছে, একটা হচ্ছে হায়েজ এবং নিফাস। কি কথা বলেন না? হায়েজ এবং নিফাস। হায়েজ হচ্ছে প্রতি মাসে 3 থেকে 7 দিন বা 10 দিন মহিলাদের যেটা হয়ে থাকে মাসিক,
এটা পিরিয়ড বা হায়েজ। আর নিপাস হচ্ছে বাচ্চা প্রসব করার পরে 7 থেকে 40 দিন যাদের রক্ত বের হয় নিপাস বলা হয় এটাকে। ওই নিপাস অবস্থায় তারা রোজা রাখতে পারবেন না, হায়েজ অবস্থায় রোজা রাখতে পারবেন না, পরবর্তীতে তারা রোজা পালন করতে হবে। আর নামাজটা তাদের জন্য মাপ। হায়েজ এবং নিফাস অবস্থা নামাজ কি? হায়েজ এবং নিফাস অবস্থা নামাজ মাপ, কিন্তু রোজা রাখতে হবে। এখন যে ব্যক্তি মনে করেন, আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলেন এখন রোজা রাখছে কিন্তু দেখা যাচ্ছে দুপুরবেলা বা বিকেল বেলায় হায়েজ শুরু হয়ে গেল, এখন কি করবে? শরীয়তের বিধান হচ্ছে হায়েজ শুরু হয়ে গেলে রোজা ভেঙে যাবে, ওই রোজা আর রাখা যাবে না। সে রোজা এবার সে চাইলে খাওয়া দাওয়া করতে পারবে। যেদিন রোজাটা তার ভেঙে গেছে ওই রোজাটা পরের সময় এটা আদায় করে নিতে হবে, যেহেতু এটা ফরজ বিধান। আর নিপাস আবার হায়েজ থেকে যদি আপনি মনে করেন এই শোবে সাদিকের ফজরের নামাজের আজানের 5 মিনিট আগেও 10 মিনিট আগেও যদি আপনার হায়েজ বন্ধ হয়ে গেছে তাহলে আপনি দ্রুত সাহারি খেয়ে নেন। সাহারি খাওয়ার পরে যদি আজান দিয়ে দেয় তারপর আপনি গোসল করেন, পবিত্র হয়ে আপনি নামাজ আদায় করেন। আর যদি আপনার রাত্রি 2টা, 2:30, 3টার দিকে হায়েজ বন্ধ হয়ে গেছে তাহলে আপনি সম্ভব হলে গোসল করেন, তারপরে সাহারি খান, তারপর আপনি নামাজ পড়েন। যদি দেখেন আপনার সময় হবে না তাহলে আপনার হায়েজ বন্ধ হয়ে গেছে কিন্তু গোসল করতে গেলে আপনার সাহারি খাওয়ার সময় থাকবে না, তাহলে আপনি হায়েজ বন্ধ হওয়ার পরে গোসল পরে করবেন, আপনি সাথে সাথে কি করেন? সাহারি খেয়ে। কথা মনে বুঝতে পেরেছেন? এখন তাহলে আমরা বুঝলাম হায়েজ এবং নিপাস অবস্থায় রোজা রাখা যাবে না, পরবর্তীতে আদায় করে নিতে হবে। আর অসুস্থ অবস্থায় রোজা রাখা যাবে না, পরবর্তীতে আদায় করে নিতে হবে। সফর অবস্থায় রোজা রাখা যাবে না। আর আপনি যদি মনে করেন আপনার শরীরে কুলাবে, আপনি পারবেন, আপনার জন্য অসুবিধা নেই, রাখতে পারেন, কিন্তু রাখা যাবে না এটা না। আপনি অসুস্থ অবস্থায় যদি রাখেন তা তো সমস্যা নাই, কিন্তু আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য সহজ চাই, আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন চাই। আল্লাহ আমাদেরকে বলছেন সহজ চাই, তোমাদের জন্য আমি কঠিন চাই না। সুতরাং তারপরেও তোমরা কি করো? রোজা রাখো। এই রোজাটা এটা শরীয়তের বিধান, এটা ফরজ বিধান। হাদিসে পাকের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على 5 شهادة ان لا اله الا الله وان محمدا رسول الله صلى الله عليه وسلم واقيموا الصلاة وآتوا الزكاة والحج والصوم رمضان। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলছেন যে ইসলামের মধ্যে স্তম্ভ 5টা। কয়টা? 5টা। প্রথম নাম্বার হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমি সাক্ষী দিলাম, আমরা সাক্ষী দিলাম। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন প্রেরিত রাসূল, আল্লাহর একজন পয়গাম্বর, আল্লাহর একজন নবী। এটা প্রথম ঈমান। এটা কি? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা প্রথম স্তম্ভ। 2 নম্বর আকিমুস সালাতা, নামাজ কায়েম করুন। ওয়া আতুজ যাকাতা, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দাও, যাকাত আদায় করো, যাকাত দান করো। ওয়াল হজ্জে, হজ ফরজ হইলে হজ পালন করো।
ওয়াসসাউমে রমাদান। 5 নম্বরে যখন রমজান মাস আসবে তখন তোমরা রোজা পালন করো। সুবহানাল্লাহ বলেন না? রমজান মাস আসলে কি করো? রোজা পালন করো। এটা বলছেন যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহ এবং রসুলকে মানেন, ঈমানদারদেরকে বলছেন রোজা পালন করো। ফাসিক, কাফের, মুশরিক, মুনাফিক তাদেরকে কোনো রোজা পালন করার কথা বলা হয়। তাহলে আমাদের উপর রমজানের রোজা ফরজ, সেটা মহিলা হোক আর পুরুষ হোক। আবার তৃতীয় লিঙ্গের মানুষ আছে, তাদের উপরও রোজা কি ফরজ। হিজড়াদের উপর ফরজ না? শরীয়তের বিধান কি তাদের নাই? তাদের শরীয়তের বিধান আছে। শরীয়তের বিধান হিজড়ারা যদি মনে করেন পুরুষদের মতো বোঝা যায়, তাহলে সে পুরুষদের মতো চলাফেরা করবে, সে পুরুষদের মতো নামাজ পড়বে, মসজিদে গিয়ে পুরুষদের মতো সব জুমা পড়বে, তারপরে তারাবি পড়বে, পুরুষদের মতো পোশাক আদি পড়বে, তার জানাজাও পুরুষদের মতো হবে। হিজড়া যদি মহিলাদের মতো আকারে হয়, তাহলে সে চলাফেরা মহিলাদের মতো করতে হবে, তার ফর্দাও করা লাগবে, নামাজ পড়া লাগবে, রোজাও করা লাগবে, তার জানাজা মহিলাদের জানাজার মতোই হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে মহিলাদের উপর, হিজড়াদের উপর রোজা কি ফরজ, পুরুষদের উপরও ফরজ, মহিলাদের উপরও ফরজ, হিজড়াদের উপরও রোজা কি ফরজ। যদি সাবালক বা সাবালিকা হয়, বাচ্চাদের উপর কোনো রোজা ফরজ নয়। এখন আল্লাহ বলছেন আমাদের এই ফরজ বিধান আমাদের সামনে, এই যে ফরজ বিধান আমাদের সামনে, এই ফরজ বিধান আমাদের জন্য করণীয় কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রমজানের রোজা ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা রয়েছে তাদের উপর আমি ফরজ করেছিলাম। তাহলে রমজানের রোজা আমাদের জন্য ফরজ, আমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য কি ছিল? ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ফরজগারী হতে পারো। তাহলে ঈমানদার যারা তারা রোজা পালন করবে। এখন আসেন, রমজান যখন আসে তখন আমাদের মাঝে প্রতারণা বেড়ে যায়। কি বেড়ে যায়? কয় নাকা প্রতারণা বেড়ে যায় না? যেমন নির্বাচন আসলে প্রতারণা বেড়ে যায়। আমরা ভোটারও প্রতারক, যারা প্রার্থী তারাও কি প্রতারক। আমরা একে অপরের সাথে প্রতারণা করি, ঠিক না? কথা কয় না? আমরা ভোটাররাও একে অপরের সাথে কি করি? আওয়াজ দেন না, কি করি বলে হুজুর আমরা কেমনে করি? প্রার্থীরা করে সারা বছর টুপি মাথায় দেয় না, যখন ভোট আসে তখন প্রার্থীরা মাথায় টুপি দেয়, ঠিক কিনা? এটা কি প্রতারণা নয়? কথা বলেন না? পাঞ্জাবি গায়ে দেয়, পায়জামা পড়ে, একবারে হুজুর নামাজও পড়ে, মসজিদে মসজিদে যায়, বক্তব্য দেয়, যেই কোনো জায়গা যায় টুপি মাথায় থাকে, ভোট শেষ টুপিও নাই। এখন আমাদের কি বোঝায় যে উনি ভালো ভালো সাজে, তিনি এই একটা প্রতারণা করে। আর আমরা প্রতারণা করি কি জানেন? আমরা প্রতারণা করি, ভোট আমাদের আমানত, আমরা প্রতারণা করি, আমরা তাদের থেকে টাকা খাই, ঠিক কিনা? মনে করেন 1000 টাকা দিছে, ঠিক আছে ওকে, আমাদের ঘরে 5 জন আছে, 5000 নিচ্ছে। আরেক প্রার্থী এসে যদি 2000 করে 5 দেবেন 10 দেয়, ওকে।
আরেক প্রার্থী এসে যদি 3000 করে 3 5 15 দেয়, ওকে, আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? তো আপনি 15,000 টাকা দিয়ে সংসার নাইলে আপনার কত 1 মাস চলবে, ধরে নিলাম 15 দিন বা 1 মাস চলবে। আর বাকি যেই 4 বছর 11 মাস 15 দিন বা 4 বছর 11 মাস, ওইটা কিভাবে করবেন? নিজের কামাই দিয়ে, নিজের রোজগার দিয়েই তো আপনি সংসার চালাইতে হবে, ঠিক না? তাহলে আপনি একটা বোর্ডের জন্য 10, 15, 5,000 টাকা আপনি বিক্রি হয়ে যাচ্ছেন। আপনি বোর্ড তার সাথে প্রতারণা করলেন, সেও টুপি মাথায় দিয়ে আপনার সাথে কি করলো? প্রতারণা করলো। দিন শেষে আপনি 5,000 টাকা নিলেন, আর সে আপনার বোর্ডের মাধ্যমে নির্বাচিত হয়ে টেম্পো স্ট্যান্ড দখল করলো, রাস্তাঘাট দখল করলো, রাস্তার যে ডালাই হয় সেখান থেকে 2 নম্বরই করলো, রাস্তার টেন্ডার বাজেট থেকে আপনার পার্সেন্ট সে নিয়ে নিল। আমরা প্রতারিত হই তার দ্বারা, ঠিক না? আপনি নেন 5,000, সে তো নিয়ে নেয় 5 কোটি। আপনি নেন 2,000, আপনার থেকে তো সে 2 কোটি নিয়ে নেয়। আপনি কি জানেন? তো ভোট আসলে যেমন প্রার্থীও প্রতারণা করে, আমরাও ভোটাররা কি করি? প্রতারণা করি। তো রমজান মাস আসলে আমরা প্রতারণা শুরু করে দেই। কেমন প্রতারণা শুরু করি? আমরা আসলে দেখবেন যারা ব্যবসায়ী আছে, ওই ব্যবসায়ীরা আপনার মাথায় টুপি দেয়। কি দেয়? সারা বছর 11 মাস টুপি থাকে না, কারো থাকে কারো থাকে না, কিন্তু রমজান মাস আসলে প্রত্যেকটা ব্যবসায়ীর মাথায়, বেশিরভাগ তাদের মাথায় টুপি থাকে, ঠিক কিনা? কেন থাকে? সে এখন ব্যবসা করবে, বাস। আমরা যেমন 1/70, তারও ওজনে কম দিয়ে 1/70 গুণা নিতেস। ওজনে কম দেয় না, দাম বেশি নেয় না, সিন্ডিকেট করে না, কথা বলেন না? সব কিছুতে সিন্ডিকেট করে। মনে করেন একটা সোলার কেজি যদি 80 টাকা হয়, রমজান মাস আসলে এটা 120 টাকা হয়ে যায়। বেসন যদি 100 টাকা কেজি, এটা রমজান মাস আসলে 150 টাকা হয়ে যায়। চিনি যদি 100 টাকা হয়, এটা রমজান মাস আসলে 120 টাকা হয়ে যায়, ঠিক কিনা? তো এইভাবে আমাদের সব কিছু রমজান মাস যখন আসে, তখন আমাদের ব্যবসায়ী ভাইরা এমনভাবে সিন্ডিকেট করে বা সব কিছুর দাম বাড়িয়ে দেয়, কিন্তু তারাই মসজিদে গেলে সবার আগে নামাজি। কিন্তু আল্লাহ পাক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসার আগে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি গ্রহণ করবা কেমনে? কয়, তোমাদের যদি পূর্বের রোজা যদি কারো ভেঙে থাকো, তাহলে তোমরা রোজা পালন করে নাও, কাজা রোজা আদায় করে নাও। বিগত সময় তোমরা অন্যায় অপরাধে জড়িয়েছিলে, এমন ভাবে তওবা করো, তাওবাতান নাসুহা। এই রমজান মাসের পর থেকে আল্লাহ, আমরা এমন ভাবে চলবো, আমরা আর জীবনে অন্যায় অপরাধ কোনো কিছু করব না, আপনার এবং আপনার হাবিবে পাকের বিধানের মোতাবেক চলবো। তারপরে যখন আপনি নিয়ত করে নেবেন, আল্লাহ আমি অসুস্থ, কিন্তু তারপরে আমি নিয়ত করলাম আমি রমজান মাস আসলে আমি রোজা রাখবো, কষ্ট হলেও। আমি আমার যত অন্যায় হয়েছে, আমি অপরাধ করেছি, অপরাধগুলি তোমার কাছে ক্ষমা চাই, তওবা করে নিলাম। তারপরে আমরা যখন রোজা রাখি, আমরা যখন রোজা রাখি, যুগ যুগ ধরে আমরা রোজা রেখে এসেছি, কিন্তু আমরা কেউ কিন্তু পরিবর্তন হই না, ঠিক না? মানে পরিবর্তন হই না।